আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ কয়েকদিন যাবত পুরো বাংলাদেশেই অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমি এখন কক্সবাজারে আছি। তো এখানকার অবস্থাও খুব একটা ভালো নয়, এটা তো সবাই আমরা নিউজ দেখেছি। তো তারপরেও মনে হলো এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাই, এটাকে আবার কেউ ওয়েদার ডিমান্ডস মনে করবেন না। এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেলে ভাল লাগবে। আর সবচেয়ে বড় কথা, শর্টকাটে খিচুড়ি রান্না করাটা আসলে খুবই ইজি একটা ব্যাপার। তো আমি একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের কুচি। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি গরম মশলা। গরম মশলায় ছিল দারচিনি, এলাচ এবং লবঙ্গ আর তেজপাতা। এগুলো দিয়ে এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি 2 স্পুন রসুন বাটা আর 1 স্পুন আদা বাটা। এরপরে সকল গুঁড়ো মশলায় ছিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি দিয়ে দিয়েছি আমার কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে আমি অ্যাড করেছি টমেটো, অ্যাড করেছি মিষ্টি কুমড়া এবং মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি এবং এটা গোল আলুর চেয়ে অনেক বেশি আপনার জন্য উপকার। আর সবচেয়ে বড় কথা, মিষ্টি আলু দিলে টেস্টটা খুবই ভালো আসে। নর্মালি বাচ্চাদেরকে ডক্টররা খাওয়াতে বলে, তো এটা অবশ্যই অনেক বেশি পুষ্টিগুণ ক্যারি করে বলেই ডাক্তাররা কিন্তু খাওয়াতে বলে। তো মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়াটা দিয়ে নিয়েছি। এরপরে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটাকে সেট করে দেবেন। যদি ঝরঝরা খিচুড়ি খান তাহলে তো জানেনই, রাইস কুকারে যে পরিমাণের আপনি চাল ডাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন। আর যদি একটু নরম নরম খেতে চান সেক্ষেত্রে একটু পানির পরিমাণ বাড়িয়ে দেবেন। এরপরে আমি সেটার উপরে স্ট্রেনারে আমি কিছু মিষ্টি আলু সেদ্ধ এবং একটা কাঁচা আম সেদ্ধ দেবো। এই কাঁচা আমটা দিয়ে আমি কাঁচা আমের জুস করব এবং 2টা ডিম সিদ্ধ করে দিচ্ছি। একসাথে আপনি একই সময় অনেকগুলো কাজ উদ্ধার করে নিতে পারবেন যদি আপনার পাশে রাইস কুকার থাকে। আর এইদিকে আমার হাজবেন্ড তার স্পেশাল ভর্তাটা রেডি করার জন্য কয়েকটা টমেটো এবং বেগুন কেটে নিয়েছে। আমার হাজবেন্ডের হাতের রান্না আসলেই অনেক বেশি মজার, তো তার হাতের এই ভর্তাটা খুবই মজা হয়। তো আমি বলেছি আজকে তোমার হাতের ভর্তা খাবো। তো সে অফিস যাওয়ার আগে এই ভর্তাটা করে রেখে গেছে। তো এটার জন্য কিছু টমেটো, বেগুন, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা রসুন ভেজে নিতে হবে। তো এদিকে আমার এই যে দেখে নিচ্ছি যে রাইস কুকার সব কিছু রেডি হয়েছে কিনা, সবগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এই তো আমার ডিমগুলো হয়ে গিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড এই ভর্তাটাও রেডি করে নিয়েছে। দেখতেই কত বেশি লুক্রেটিভ লাগছে। আর এদিকে আমটা দেখেছেন যে ফেটে গিয়েছে, তার মানে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমার খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ঝরঝরা হয়েছে। তো দেখলেন তো, একই সাথে অল্প সময়ে আপনি সব কিছু রেডি করে নিতে পারছেন শুধুমাত্র কয়েক মিনিটে, এবং আপনার বাসায় যদি রাইস কুকার থাকে। আর মাঝে মধ্যে তো আমি এটার উপরে ডালও সিদ্ধ করে নেই। ছোট একটা বাটিতে করে আমি ডাল দিলে আমার ডালটাও সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, খিচুড়ি, ভর্তা আর ডিম, জাস্ট ওয়াও। খিচুড়িটা কিন্তু আমার ভালোই হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।